হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনলাইন টাচ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে একটি বিষয় শেয়ার করব। আপনারা যারা বাসা বাড়িতে পানির ট্যাঙ্ক ইউজ করেন, তারা হয়তোবা অনেকেই মোটর চালিয়ে দেন, মোটর পানি তোলা শুরু করে দেয়। পানি তুলতে তুলতে এক সময় আমাদের ট্যাঙ্কটি ফুল হয়ে যায় এবং কি ফুল হয়ে গিয়ে পানি ওভারফ্লো হয়ে আপনার নিচের দিকে গড়িয়ে পড়তে থাকে। এতে করে যেটা হয়, আমাদের পানি কিন্তু অপচয় হয় এবং কি সঙ্গে সঙ্গে আমাদের কারেন্ট বিলও কিন্তু বেশি আসে, কারণ আমাদের মোটরটি চলতে থাকে। মোটর আমি যে পর্যন্ত বন্ধ না করি সে পর্যন্ত আমাদের মোটরটি চলতে থাকবে এবং পানি তুলতে থাকবে। ট্যাঙ্কি ভরে গিয়ে ওভারফ্লো হয়ে পানিগুলো নিচে পড়ে পানিগুলোও নষ্ট হয়। আজকে যে সার্কিটটি দেখাবো, এই সার্কিটটি আপনারা যদি শিখে ফেলেন তাহলে আপনাদের আর এভাবে পানি অপচয় হবে না এবং বিদ্যুৎ বিলও বেশি আসবে না। আপনাদের মোটরটি অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এটা করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফ্লোট বাল্ব আমি নিয়েছি। এই ফ্লোট বাল্বগুলো বাজারে কিনতে পাওয়া যায় খুবই কম মূল্যে। এগুলো যদি আপনারা ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনাদের পানি অপচয় হবে না এবং কি মোটরটিও বেশি দিন লংজিভিটি হবে বা দীর্ঘস্থায়ী হবে। তো এই ফ্লোট বাল্বটি কিভাবে আসলেই কানেকশন করতে হয়, কিভাবে সেট আপ করতে হয়, সেটা আজকে আমি আপনাদেরকে শেখাবো। তো এটা দেখানোর জন্য আমি আপনাদেরকে একটু দেখাই। এই ফ্লোট বাল্বের এখানে যে কেবলটি দেখতে পাচ্ছেন, এই কেবলের মধ্যে তিনটি তার বের হয়। এখানে একটি তার হচ্ছে ব্রাউন কালার, একটি ব্ল্যাক এবং কি একটি ব্লু কালারের তার রয়েছে। তো এই তিনটি তারের মধ্যে একটি তার রয়েছে কমন তার, আর বাকি দুইটি তার রয়েছে এই বাল্বটি যখন এই পজিশনে থাকবে তখন একবার কন্ট্যাক্ট দিবে, আরেকটি যখন বাল্বটি এই পজিশন হবে তখন আবার কন্ট্যাক্ট আরেকটির সঙ্গে কন্ট্যাক্ট দিবে। সেটা আমি মিটার দিয়ে মেপে আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু মিটার অ্যানালগ মিটার দিয়েও করা যায়, এটা ডিজিটাল মিটার দিয়েও করা যাবে এবং কি এটা সিরিজ লাইন দিয়েও করা যাবে, আপনারা যে যে লাইনে করেন। কিন্তু এটা অ্যানালগ মিটার দিয়ে করলে বুঝতে ভালো হয়, কারণ কাটাটি এদিকে আপ ডাউন করে আপনারা দেখতে সুবিধা হবে, যেটা ডিজিটাল মিটারে হয় না। কিংবা সিরিজ লাইন দিয়ে করলেও এটা অনেক ভালো হবে। তো চলুন শুরু করা যাক। আমরা আমাদের মিটারের সিলেক্টরটি আমরা আমাদের ওমসের স্কেলে রাখবো। আমরা ইন্টু ওয়ানে রেখেছি। এটা রাখার পর আমরা এই আমাদের ভিউয়ার্স, আমরা এখন আপনাদেরকে আমাদের এই মিটার দিয়ে আমরা এটাকে মেপে দেখাবো। আমরা এখানে অ্যানালগ মিটারটি ব্যবহার করব। এখানে তিনটা তার রয়েছে, আমি যে কোনো তারের সঙ্গে আমরা ধরতে পারি। যেমন আমি এখানে এই ব্লু কালার এবং কি ব্ল্যাক কালারের সঙ্গে আমরা ধরবো। দেখুন, এই আমাদের বাল্বটি এখন স্বাভাবিক অবস্থায় রয়েছে। আমরা একটু উঁচা করে ধরবো, জ্বলিয়ে রাখবো, দেখবো আমাদের এটা দেখায় কিনা। দেখুন, আমাদের এই ফ্লোট বাল্বটি যখন ট্যাঙ্কের ভিতর এভাবে ঝুলানো অবস্থায় থাকবে তখন কিন্তু আমাদের এই যে একটা কন্টাক্ট দেখাচ্ছে, কার সঙ্গে দেখাচ্ছে? আমাদের ব্ল্যাক এবং ব্লুর সঙ্গে দেখাচ্ছে। এখন আমি এটা কি করব, এই ব্লুটা ছেড়ে দিয়ে আমি দেখব আমাদের এইটার সঙ্গে দেখায় কিনা। দেখুন, এই অবস্থায় কিন্তু এর সঙ্গে আমাদের দেখাচ্ছে না, কিন্তু কার সঙ্গে দেখাচ্ছে? ব্ল্যাকের সঙ্গে আমার ব্লুর দেখাচ্ছে। এখন আমি এই ফ্লোট বাল্বটি উঁচা করে উল্টিয়ে দেব। উল্টানোর পর দেখুন আমাদের ব্ল্যাক এখন ব্লুর সঙ্গে কন্টাক্ট ছেড়ে দিয়েছে। এখন আমি এই ব্ল্যাকটা ব্রাউনের সঙ্গে ধরবো, দেখবো দেখায় কিনা। দেখুন, এখন কিন্তু আমাদের ব্রাউনের সঙ্গে কন্টাক্টটা দেখাচ্ছে, মানে উপরের দিকে যখন ফ্লোট বাল্বটি থাকে তখন এই ব্রাউনের সঙ্গে দেখায়। আবার এটা আমি আস্তে আস্তে নিচের দিকে নামাই, দেখি ব্রাউন ছেড়ে দিবে। দেখুন, নিচের দিকে নামানোর ফলে ব্রাউনটা ছেড়ে দিল। এখন কিন্তু আবার ব্লুর সঙ্গে চলে গেছে। এই যে দেখুন, এখানে ব্লুর সঙ্গে কিন্তু এখন আবার কন্টাক্ট দেখাচ্ছে। তার মানে কি, নিচের দিকে ট্যাঙ্কির ভিতরে স্বাভাবিক এইভাবে থাকে, তখন আমাদের এই ব্ল্যাকটা ব্লুর সঙ্গে দেখায়, তখন ব্রাউনের সঙ্গে দেখায় না। যখন এটা উপরের দিকে উঠে যায় তখন আবার এটা ব্রাউনের সঙ্গে দেখায়, কিন্তু ব্লুর সঙ্গে তখন দেখাচ্ছে না। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম এই কালো পয়েন্টটি হচ্ছে আমাদের কমন পয়েন্ট, আর এই দুটি হচ্ছে একবার কন্টাক্ট দেখাবে, একবার কন্টাক্ট দেখাবে না। সুতরাং এই ক্ষেত্রে আমাদের যেটা দরকার, এটা নিচু অবস্থায় থাকায়, এই পজিশনে থাকায় যার সঙ্গে দেখিয়েছে সেই তারটা আমরা এখানে ব্যবহার করব। আমাদের এই অবস্থায় দেখিয়েছে ব্ল্যাক এবং ব্লু, এই দুইটি তার আমরা এখানে ব্যবহার করব। ব্রাউন তারটি আমাদের দরকার হবে না, এটা আমরা একটি টেপিং করে এভাবে আটকিয়ে রেখে দেব। এটার আমাদের কোনো ব্যবহারের কাজে লাগবে না। আমাদের এই দুইটি তার দিয়ে আমরা আমাদের কানেকশনটি সম্পূর্ণ করতে পারবো। তো সেটা কিভাবে করা যায় চলুন আমরা আপনাদেরকে দেখাই। এটা দেখানোর আগে আমি আপনাদেরকে একটু বলে নেই, এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে অনেকে ওয়েট বলে, মানে এটা ওজনের কাজ করে। কারণ পানি যখন আমাদের ট্যাঙ্কির পানি যখন এটা উপরের দিকে কমে যাবে তখন আমাদের এই জিনিসটা এটা এইভাবে থাকবে। আবার পানি যখন বাড়তে থাকবে তখন আমাদের এই বাল্বটা এই উপরের দিকে বেশি উঠবে
উপরের দিকে বেশি উঠবে এবং কি এই ওয়েটটা তখন নিচের দিকে চলে যাবে, ফলে এটা উপরের দিকে এভাবে দাঁড়িয়ে থাকবে। এবং কি কিভাবে কন্টাক্ট ক্লোজ এবং কি কন্টাক্ট ওপেন করে সেটা আপনাদের দেখিয়েছি। তো এখন আমি দেখাবো আপনাদেরকে এই গোল যে বলের মতো দেখতে পাচ্ছেন এর ভিতরে আসলে কি রয়েছে বা কিভাবে এটা কাজ করে। এটা যেভাবে কাজ করে মূল ফাংশনটা হলো এটার ভিতরে আপনারা দেখেছেন যে এখানে 3টি কেবল বের হয়েছে। এটার ভিতরে কিন্তু একটি গোল বলের মতো রয়েছে, যেমন ঝাঁকি দিলে শব্দ করে, আপনারা শব্দ শুনতে পাচ্ছেন। ওই গোল বলের মতো পাতটি আমাদের এখানে একবার কন্টাক্ট দেয়, একবার কন্টাক্ট ছাড়ে। সেটা কিভাবে, যেমন এখানে যদি আপনারা লক্ষ্য করুন, এটা যদি আমাদের কমন বারটি আমরা মনে করি, এখানে আমরা লাইন সাপ্লাই দিয়েছি এই বারটিতে, তার মানে এইখানেও এখন আমার কোনো লাইন নেই, এখানেও নেই। আমি যদি এটার ভিতরে যে গোল বলের মতো রয়েছে মনে করেন সেই বলটা আমি এখানে এঁকে দিলাম, এইভাবে যদি আমি এঁকে দেই, তার মানে এই বার থেকে লাইনটা এই বারের মধ্যে চলে আসতেছে। এখন এই বার থেকে কোনো একটা লাইন যদি আমরা এদিকে টেনে নেই, এটা যদি আমরা কোনো লুডে দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের সেই লুডটা ফেজ পেয়ে গেল। এইখান দিয়ে লাইন গিয়ে এই গোল বলটাই এটাকে শর্ট করে দিয়ে কন্টাক্ট করে দিয়ে এদিকে লাইনটা চলে আসছে, অর্থাৎ এইদিকে লাইন আছে এখন, কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো লাইন নেই। এখন যদি এমন হয় এই বলটা আমরা সরিয়ে এখানে নিয়ে যাই, যেমন এই বল এইখানে না দিয়ে আমি এই বলটা যদি এইখানে এঁকে দেই, সেই ক্ষেত্রে কি হবে, আমি যদি এখানে লাইন সাপ্লাই দেই, এখন কিন্তু লাইনটা এই দিক দিয়ে গিয়ে এখানে কন্টাক্ট হয়ে এই দিকে চলে গেছে, মানে এখানে একটা লুডে চলে গেছে। এখান থেকে কিন্তু আমরা একটা লুডের ফেজ দিতে পারি। মানে ব্যাপারটা হয় কি, একবার লাইন এটার সঙ্গে কন্টাক্ট দেয় এই গোল বলটায়, আবার এই বলটা যখন সরে যায় তখন এই দিকে লাইন দেয়, অর্থাৎ এই যে এরকম হয়। যখন লাইনটি স্বাভাবিক অবস্থায় এভাবে অবস্থায় ঝুলানো থাকে তখন এই পজিশনে থাকে, মানে লাইনটা এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে আমাদের লুডে চলে যায়। আবার যখন এটা পানি পর্যাপ্ত পরিমাণে হয়ে গেলে ট্যাঙ্কিতে এটা এরকম হয়ে যায়, তখন এটার সঙ্গে কন্টাক্টটা ছেড়ে দিয়ে এই কন্টাক্টটা এইটার মধ্যে চলে আসে। এইভাবে আমাদের সংযোগটা তখন বিচ্ছিন্ন হয়ে যায়, এই লুডটা তখন চলবে না। যখন এটা এই পজিশন থাকবে তখন এই দিক দিয়ে যে লুডটা ব্যবহার করেছি সেটা বন্ধ হয়ে যাবে, তখন এই লুডটা চালু হয়ে যাবে। কিন্তু আমরা এই লুডটা কোনো কাজে আমাদের ব্যবহার করিনি, আমরা আগেই বলে নিয়েছি আমাদের এই ব্রাউন কালার যে তারটা এটা আমরা ব্যবহার করব না, এটা আমাদের লাগবে না, আমাদের এই দুইটা হলেই চলবে। তার মানে এটা আমাদের কমন পয়েন্টটা আমাদের দরকার, আর এই পয়েন্টটা আমাদের দরকার, মানে এই পজিশনে থাকলে যেহেতু আমাদের ব্লুতে কন্টাক্ট পাই, সুতরাং আমাদের ব্লু পয়েন্টটা দরকার। এখন এটা ইলেকট্রিক কানেকশনটা আমরা কিভাবে করব সেটা দেখাবো। কানেকশনটা করার জন্য দেখুন এখানে একটা সার্কিট ব্রেকার আমি এঁকে নিয়েছি, এখানে আমি লাইন দিয়েছি, এখানে নিউট্রাল দিয়েছি, এখানে লাইন দিয়েছি, এই দুইটা আমরা আউট করব। এখান দিয়ে আমরা বের করতেছি, বের করার পর আমরা সরাসরি এখানে দেখুন আমরা একটা পানির ট্যাঙ্কি এঁকে রেখেছি, ট্যাঙ্ক, এটা হলো পানির ট্যাঙ্কি। তো এই পানির ট্যাঙ্কিতে ফ্লোট বাল্বটা কিভাবে থাকে, ঠিক এইভাবে থাকে। দেখুন এই বলটা এই নিচে এটা বোঝানো হয়েছে, আর এই ওয়েটটা হচ্ছে এখানে এঁকে দেওয়া হয়েছে। এবং কি এখানে দেখুন এদিক দিয়ে ছিদ্র করে 3টা তার আমরা বের করেছি। বিতে বোঝানো হচ্ছে ব্ল্যাক কালার ওয়্যার, জিতে আমাদের এখানে জি লেখা যে তারটা দেওয়া হচ্ছে ব্রাউন কালার, এই মাঝখানে তারটি আমাদের ব্রাউন কালার বা গ্রে কালার, আর এখানে যে লেখা রয়েছে ব্লু কালার আমরা এখানে লিখে নিয়েছি। তার মানে ব্ল্যাকটি আমাদের কমন, এই বি লেখা যেটা এটা আমাদের কমন লাইন, অর্থাৎ ওইটাতে আমাদের ফেজ সাপ্লাই দিতে হবে। এখান থেকে লাইনটি নিয়ে আমি সরাসরি দেখুন এই ব্ল্যাক তারের মধ্যে সংযোগ দিয়ে দিলাম, মানে ব্ল্যাক তারের মধ্যে আমরা লাগিয়ে দিলাম। আমাদের ব্ল্যাকের সঙ্গে ব্লুর কন্টাক্ট রয়েছে, আমরা দেখেছি এই পজিশন থাকলে ব্ল্যাক এবং ব্লু কন্টাক্ট থাকে। এখন এই ব্লু ওয়্যারটা টেনে আমরা আমাদের মোটরে নিয়ে আসব। দেখুন আমাদের মোটরে এখানে আমরা একটি ফেজ সাপ্লাই দিয়ে দিলাম। সেটা কোথায় থেকে আসলো, আমাদের মেন ফেজটা ইন হয়েছে আমাদের এই ট্যাঙ্কির মধ্যে যে ফ্লোট বাল্বটা রয়েছে তার কমন পয়েন্টে দিয়েছি, এবং কি ওই কমন পয়েন্ট থেকে আউট করেছি আমরা ব্লুতে, যেটা এই পজিশনে থাকলে কন্টাক্ট থাকে, ব্লু থেকে আউট করে আমরা মোটরে নিয়ে আসছি, অর্থাৎ মোটরে আমাদের লাইন পেয়ে গেল। এখন মোটর চালানোর জন্য একটি নিউট্রাল প্রয়োজন, এই সার্কিট ব্রেকার থেকে আমরা একটি নিউট্রাল এখানে টেনে দেব। দেখুন এইভাবে আমরা টেনে দিলাম, এতে করে আমাদের মোটরটি কিন্তু চলবে। যখন এই পজিশনে থাকবে তখন আমার মোটর কন্টাক্ট পাবে, চলবে। এই বাল্বটা যখন উপরের দিকে উঠে যাবে তখন এই লাইনটা বিচ্ছিন্ন হয়ে যাবে, এতে করে আমাদের মোটরটা বন্ধ হয়ে যাবে। মোটর বন্ধ হয়ে গেলে পানি উঠা বন্ধ হবে, আমাদের ওভারফ্লো হবে না। তো এই কাজটি প্র্যাকটিক্যালি একটা লুড দিয়ে আমি এখন দেখাবো আপনাদেরকে। সময় তো প্র্যাকটিক্যালি দেখানোর জন্য চলে আসছি। এটা যেহেতু আমাদের লাগবে না, আমরা এটাকে ভাঁজ করে রেখে দিলাম, এখানে আমরা কানেকশন করব। এই হচ্ছে আমাদের সোর্স থেকে আসার লাইন, এখানে লাল কালারটা আমরা এখানে ফেজ হিসেবে ধরলাম, এটা আমাদের নিউট্রাল হিসেবে ধরবো। তো
এখানে আমাদের কমন পয়েন্ট আপনারা জেনে গেছেন অলরেডি, কালো পয়েন্টটি হচ্ছে আমাদের কয়েন। আমি এই কমন পয়েন্টের মধ্যে আমি একটি ফেজ সাপ্লাই দিয়ে দিলাম। এখানে কিন্তু আমরা ফেজ সাপ্লাই দিয়ে দিয়েছি। আমাদের বাকি থাকলো কি নিউট্রাল, এটা আমরা পরে কানেকশন করব। এখন এই যেহেতু এটার সঙ্গে এটার কন্ট্যাক্ট রয়েছে ব্লু কালারের, সুতরাং ব্লু কালারটা আমরা একটি লুডের সঙ্গে দেব। এখানে আমরা লুড বলতে মোটরের সঙ্গে আমরা কানেকশন করব। এখানে আমাদের কাছে বর্তমানে মোটর না থাকায় আমি লুড হিসাবে একটি বাল্ব ব্যবহার করব। এটা যদি অন অফ হয় তাহলে আমাদের মোটরও হবে, সেম মোটরে এরকম দুইটি তারই বের হয়। তো আমরা লুড হিসাবে এখানে একটিতে আমরা কানেক্ট করে দেই। এখানে দেখুন আমি এখানে দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের ফেজ যাচ্ছে, কিন্তু আমাদের সোর্স থেকে আসা ফেজটা প্রথমে আমরা ওই ফ্লোট বাল্বের কমন পয়েন্টে দিয়েছি এবং কি ব্লু থেকে আউট করে নিয়ে আমরা আমাদের লুডে দিয়ে দিয়েছি। এখন লুডে ফেজ পেয়ে গেছে, লুডে আরেকটা নিউট্রাল দিলে আমাদের লুডটি চলতে থাকবে। আমাদের সোর্স থেকে আসা যে নিউট্রালটি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমরা সরাসরি এই লুডের নিউট্রালে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম। আপনারা যখন এগুলা কাজ করবেন তখন অবশ্যই আপনারা সেফটি মেনটেন করবেন, আপনারা এগুলা ট্যাপিং করবেন ভালোভাবে। আমি এখানে ট্যাপিং করছি না, জাস্ট আপনাদের দেখানোর জন্য অল্প সময়ের জন্য আমি করব এটা। তো আমি এটা একদিকে নিয়ে নিই। আমাদের কানেকশনটি কিন্তু শেষ হয়ে গেছে। আমরা এখন সাপ্লাই দিয়ে আমাদের ট্যাঙ্কির ভিতরে যেভাবে থাকে আমরা সেই পজিশনে এটাকে প্রথমত রাখার চেষ্টা করব। এভাবে আমাদের ট্যাঙ্কির ভিতরে সাধারণত এইভাবে থাকে, আমাদের ট্যাঙ্কির ভিতরে বাল্বটা এভাবে থাকে, দেখুন এভাবে থাকে, স্বাভাবিক অবস্থায় এরকম থাকে। আমরা যখন লাইনটা দেব দেখুন আমাদের বাল্বটা জ্বলছে, মোটরটা কিন্তু আমাদের চলছে। এই বাল্বটাই মনে করেন এখানে মোটর হিসেবে ব্যবহার করা হয়েছে। যখন ট্যাঙ্কির পানি ফুল হয়ে যাবে, ভর্তি হয়ে যাবে, তখন এই বাল্বটা এই পজিশন থেকে আস্তে আস্তে এইভাবে এটা এইরকম হয়ে যাবে, তখন মোটরটি বন্ধ হয়ে যাবে, অর্থাৎ বাল্বটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল। আমরা কিন্তু সুইচে কোনো কিছু করছি না, আমরা জাস্ট এটা দিয়ে। এটা যদি আবার পানি শেষ হয়ে যায় তখন কিন্তু এটা আস্তে আস্তে এইভাবে নামবে নিচের দিকে, তখন কিন্তু আবার অটোমেটিক্যালি মোটরটি চলবে। আপনারা লক্ষ্য করুন, দেখুন বাল্বটি কিন্তু অটো চলে গেল। আবার যখন এটা পানি শেষ হয়ে যাবে, এরকম উপরের দিকে উঠে যাবে, তখন কিন্তু আবার বাল্বটি বন্ধ হয়ে যাবে। এইভাবে মোটরটি অনবরত অন অফ হবে যখন আমাদের প্রয়োজন হবে। পানি শেষ হয়ে গেলে মোটরটি অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে চালু হবে। আবার পানি যখন পর্যাপ্ত পরিমাণে উপরে উঠে যাবে তখন কিন্তু আবার মোটরটি বন্ধ হয়ে যাবে। তো এখন আপনাদেরকে আমি দেখাবো আমাদের এই ফ্লোট বাল্বটি ট্যাঙ্কিতে কিভাবে সেটআপ করতে হয়। চলুন আমরা সরাসরি এখন ট্যাঙ্কিতে চলে যাব। ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ট্যাঙ্কি। এই ট্যাঙ্কির আমরা মুখটি খুলে নিচ্ছি। খোলার পরে আমরা এই জিনিসটা ট্যাঙ্কির মধ্যে তো আসলে সেটআপ করতে হবে। কিভাবে করতে হবে আপনারা দেখুন, এই জিনিসটি আমি ট্যাঙ্কির ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন আমাদের এই জিনিসটি কিন্তু একদম ট্যাঙ্কির যে নিচ বরাবর রয়েছে তার কাছাকাছি আমরা রেখে দেব। রাখার পরে আমাদের এই যে ওয়েটটি যে রয়েছে, ওয়েটটি আমরা আমাদের ট্যাঙ্কির মিডল বরাবর রাখবো। যেমন এই ট্যাঙ্কির আমরা ধরে নিলাম এখানে আমাদের মিডল, সেই মিডল বরাবর আমরা এটাকে রেখে দেব। মিডল বরাবর রেখে ট্যাঙ্কির ঠিক উপরের দিকে এদিক দিয়ে একটা ছিদ্র করে ফোঁটা করে আমাদের এই কেবলটি বের করতে হবে। কেবলটি বের করে আমরা এখান থেকে ইলেকট্রিক ওয়্যারিংগুলো কিভাবে করি আপনাদেরকে দেখিয়েছি। আপনাদের এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে, ফ্লোট বাল্বের যে নিচের অংশটি রয়েছে ওটি একদম ট্যাঙ্কির একদম তলা বরাবর একটু উপরে, হালকা একটু উপরে রাখতে হবে। আর যে ওয়েটটি রয়েছে এখানে, ওয়েটটি ট্যাঙ্কির মিডল বরাবর আপনাদেরকে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর এই কেবলটি ট্যাঙ্কি এদিক দিয়ে ছিদ্র করে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।